সেই খোদার ঘরের নাম নাখোদা রাখা হলো কেন? বর্তমান সময়ে যা কয়েকশো কোটি টাকার সমান। অবিভক্ত বাংলার সবচেয়ে বড় মসজিদ। আমি এখন আছি নাখোদা মসজিদে। এই মসজিদটাকে কলকাতার সবচেয়ে বড় মসজিদ বলা হয়। গুগল ম্যাপেও এটাকে বড় মসজিদ নামেই দেখতে পাবেন। আজ এই মসজিদটা ঘুরে দেখব, আপনাদেরকে দেখাবো এবং সেই সাথে জানার চেষ্টা করব এই মসজিদের প্রকৃত ইতিহাস। প্রতি সোমবার সন্ধ্যা 6:30টায় প্রকাশিত হচ্ছে আমার নতুন ভিডিও। ফেসবুকে আমাকে ফলো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। সেই সাথে আপনাদের লাইক এবং কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ দেবে। অসাধারণ কারুকাজ আর সৌন্দর্যে মোড়া এই মসজিদ। মসজিদের ভেতরে প্রবেশ করলেই যেন শীতল হয়ে যায় আত্মা। এই মসজিদটি কলকাতার অনন্য শৈল্পিক স্থাপত্য। ব্রিটিশ ভারতের রাজধানী তথা বর্তমান কলকাতাতে এই মসজিদটির নির্মাণ কাজ শেষ হয় 1942 সালে। সেই সময়ের সর্ববৃহৎ নির্মাতা প্রতিষ্ঠান ম্যাকিন্টশ বার্ন কোম্পানি বিহারের তোলেপুর থেকে গ্রানাইট পাথর এনে ইন্দো সেরাসেনিক পদ্ধতিতে সম্পাদন করে এই সুবিশাল মসজিদটির নির্মাণ কাজ। শ্বেত পাথরে মোড়া এই মসজিদটির ভেতরের অংশ নাকি তাজমহলের কথা মনে করিয়ে দেয় কারো কারো। মসজিদ হলো আল্লাহর ঘর। ফার্সি ভাষায় আল্লাহর অস্তিত্বকে কখনো কখনো খোদা বলে উল্লেখ করা হয়। সেই খোদার ঘরের নাম নাখোদা রাখা হলো কেন? নাখোদা নাম শুনে একটু আশ্চর্য হয়ে যেতে পারেন, মসজিদের নাম নাখোদা মসজিদ কেন? মূলত নাখোদা একটি ফার্সি শব্দ। এই ফার্সি নাখোদা শব্দটির অর্থ হচ্ছে জাহাজের ক্যাপ্টেন তথা নাবিক। এই মসজিদটি নির্মাণ করেছিলেন আব্দুর রহিম ওসমান নামক একজন জাহাজের ক্যাপ্টেন বা নাবিক। তিনি যেহেতু জাহাজের ক্যাপ্টেন ছিলেন, আবার কেউ কেউ বলেন তিনি একজন সমুদ্র বণিক ছিলেন, সেই সূত্রে তাকে নাখোদা ডাকা হতো। আর তিনি যেহেতু এই মসজিদটি নির্মাণ করেছিলেন, সেই সূত্রে এই মসজিদকে নাখোদা মসজিদ বলা হয়। মসজিদটি স্থানীয় মুসলমানদের কাছে প্রাচীন ইবাদত স্থল হিসেবে যেমন পরিচিত, ঠিক ততটাই সাংস্কৃতিক কেন্দ্র হিসেবেও সমাদৃত। মুঘল সম্রাট আকবরের সমাধির আদলে লাল বেলে পাথর আর আধুনিক স্থাপত্য শৈলীতে তৈরি এই মসজিদই ছিল অবিভক্ত বাংলার সবচেয়ে বড় মসজিদ। বর্তমানে এটি পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় মসজিদ হিসেবে বিবেচিত হয়। 100 ফুট উচ্চতার 25টি ছোট মিনার, 150 ফুট উচ্চতার 2টি বড় মিনার রয়েছে এই মসজিদে। এর প্রধান ফটক বানানো হয়েছে ফতেপুর সিক্রির বুলন্দ দরজার অনুকরণে। রবীন্দ্র সরণি এবং জাকারিয়া স্ট্রিটের সংযোগস্থলে চিতপুরে এই মসজিদটি অবস্থিত। আব্দুর রহিম ওসমান তৎকালীন সময়ে এই মসজিদটি 15 লক্ষ টাকা খরচ করে নির্মাণ করেছিলেন। বর্তমান সময়ে যা কয়েকশো কোটি টাকার সমান। স্থাপত্যের দিক দিয়ে নাখোদা মসজিদ জন্ম দিয়েছে এক অপার বিস্ময়ের। মসজিদটি ঘিরে রয়েছে মুসলিম ঐতিহ্য আর ইতিহাসের ঘ্রাণ। 2008 সালে মসজিদটিকে হেরিটেজ বিল্ডিং হিসেবে ঘোষণা দেয় ভারত সরকার। বর্তমানে এটি শুধু মুসলমানদের নামাজের স্থানই নয়, বরং পর্যটকদের কাছেও এটি আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। ঐতিহাসিক নাখোদা মসজিদের সামনে থেকে আজ এ পর্যন্তই। দেখা হবে আগামী সোমবার ইনশাআল্লাহ।